আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। 70 দশকের সময় থেকে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো তাদের বহরে বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম নিয়ে গোটা পৃথিবীব্যাপী দাপিয়ে বেরিয়েছে। তারা আয়ত্ত করেছে একের পর এক মডার্ন টেকনোলজি। তারা পৃথিবীর বিভিন্ন গরিব দেশগুলোর ভিতর সম্পদ চুরি করে লুটপাট করে নিয়ে যেত তাদের দেশের ভিতর, আর ওই সম্পদ দিয়ে আজ তারা তাদের অর্থনীতি বর্তমানে সর্বোচ্চ খাতারে নিয়ে গেছে। আর এটাই চলতেছিল ঘুমন্ত ড্রাগন খ্যাত চীনের উত্থান যতদিন ধরে হয়নি। আর যখন চীন অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিকভাবে নিজেকে এমনভাবে আবির্ভাব ঘটায়, তখন কিন্তু আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের কাটা গায়ে লবণ ছিটিয়ে দেওয়ার মতো জ্বলে ওঠে। তাদের জন্য চীনকে হুমকি স্বরূপ মনে করে। চীন যখন পৃথিবীর বিভিন্ন গরিব দেশগুলোর ভিতর খুব স্বল্প মূল্যে অস্ত্র রপ্তানি করত এবং অর্থনৈতিকভাবে প্রচুর সাহায্য সহযোগিতা করত, তখন কিন্তু পৃথিবীর বুকে একটা ব্যালেন্স তৈরি করে। চীনের স্বল্প মূল্যের অস্ত্র দিয়ে অনেক দেশ আমেরিকা সহ পশ্চিমের বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনে। আর এরই প্রধান দৃশ্যমান উদাহরণ হলো পাকিস্তান ও ইরানের। আপনি যদি পাকিস্তান ও ইরানের কথাই ভাবেন, এই দুটি দেশকে যদি চীনে তাদের সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে সাহায্য সহযোগিতা না করত, তাহলে কিন্তু আজ আমেরিকা ও পশ্চিমা বিশ্বের বিভিন্ন নিষেধাজ্ঞায় পড়ে নিজেদের অস্তিত্ব নিয়ে অনেকটাই সংশয়ের মধ্যে থাকত। পৃথিবীর বিভিন্ন দেশ, আমাদের দেশের কথাই যদি চিন্তা করেন, তাহলে চীনের দেওয়া যে দুটি সাবমেরিন বাংলাদেশের বহরে রয়েছে, এটির জন্য ভারত কত হুমকি ধামকি দিয়েছিল আমাদের দেশকে। আমরা কিনবো আমাদের নিরাপত্তার ক্ষেত্রে, এতে নাকি ভারতের সাবমেরিন তাদের জন্য হুমকি স্বরূপ। তারা কূটনৈতিকভাবে অনেক কিছুই করেছে বাংলাদেশ যেন সাবমেরিন নিজেদের বহরে যুক্ত না করতে পারে, কিন্তু চীন অনেকটা কৌশলের সাথে আমাদের দুইটি সাবমেরিন দিয়ে দেয়। এই সাবমেরিন তাদের জন্য হুমকি স্বরূপ। তারা কূটনৈতিকভাবে অনেক কিছুই করেছে বাংলাদেশ যেন সাবমেরিন নিজেদের বহরে যুক্ত না করতে পারে, কিন্তু চীন অনেকটাই কৌশলের সাথে আমাদের দুইটি সাবমেরিন অনেকটাই সস্তায় দেয়, যেটা ভারত জানতেই পারে না। আজকে চীনের সহযোগিতায় বাংলাদেশ একমাত্র সামরিকভাবে আগায় আছে। আর না হলে চীন তাদের বহরে থাকা বিভিন্ন কৌশলগত অস্ত্র যেভাবে দিচ্ছে, সে একই অস্ত্র পশ্চিমাদের কাছ থেকে নিতে কম করে হলেও বাংলাদেশকে 10 থেকে 20 বছর অপেক্ষা করতে হতো। তো বন্ধুরা, আমি চীন সম্বন্ধে এত কিছু বলছি কারণ আজকে চীন যদি না থাকতো, তাহলে আজ আমাদের দেশ বা অন্যান্য যে গরিব দেশগুলো আছে তাদের পশ্চিমাদের অধীনেই আজ থাকতে হতো। আপনি মানেন আর না মানেন, চীনের যদি এইভাবে বৈশ্বিক পরাশক্তি হিসেবে উত্থান না হতো, তাহলে কিন্তু ক্ষমতার ব্যালেন্স থাকতো না। আর এই চীনের কারণে ইরান পৃথিবীর একটি আঞ্চলিক পরাশক্তিতে পরিণত হয়েছে। তারা চীনের কাছ থেকে বিভিন্ন টেকনোলজি নিয়ে সেটা আরো সহজ ও আধুনিকভাবে তৈরি করে পশ্চিমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদকে খেয়ে ফেলছে মাত্র কয়েক হাজার ডলারের বিভিন্ন টেকনোলজির মাধ্যমে। এখন ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্রের যে সক্ষমতা, সেটা কিন্তু ইসরায়েল হারে হারে টের পেয়েছে। আর এরই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কভার করতে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে আরো কঠিনভাবে। কিছুদিন আগে যখন ইসরায়েলের ভিতর ইরান কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের বিরুদ্ধে, এবং এর সক্ষমতা দেখে পশ্চিমাদের টনক নড়ে গেছে। আর এরপরেই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইউরোপীয় ইউনিয়ন ইরানের উপর নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে। হয়তো কিছুদিনের ভিতর ইরানের যে সামরিকভাবে উচ্চ পর্যায়ের যে ব্যক্তিরা আছেন তাদের জন্য নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। তবে মজার ব্যাপার হলো, ভারত কিন্তু যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র, আর তাদের এই বন্ধু গতকাল ইরানের সাথে ইরানের চাহাবার নামক একটি নৌবন্দর 10 বছরের জন্য পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ নিতে চুক্তি স্বাক্ষরিত করে। এখন দেখা যাক আমেরিকা তাদের মিত্রের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আমেরিকার পেশি শক্তি ক্ষেত্র নিষেধাজ্ঞা নিয়ে বড় কোনো আপডেট আসতে চলেছে, আর আমার কাছে আসা মাত্রই আমি আপনাদের জানাতে চেষ্টা করব। আল্লাহ হাফেজ।